আসসালামু আলাইকুম দর্শক, এটি গুরুত্বপূর্ণ খবর। অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অবসান চান বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার 5 নাগরিক। দর্শক, বুঝতে পারছেন বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটল, সেই গণ অভ্যুত্থানের ঢেউ কিন্তু এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও, এমনকি ভারতেও গণতন্ত্রের জাগরণ ঘটেছে পাকিস্তানেও। অর্থাৎ বাংলাদেশের এই তরুণ শিক্ষার্থীদের যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, তার একটি আঁচ বা তার একটি প্রভাবে সেই সব দেশের রাজনীতি পরিবর্তন হতে চলেছে। এবং ওই যে হস্তক্ষেপ, বিগ ব্রাদার সুলভ যে আচরণ, সেই আচরণ এখন হুমকির মুখে পড়েছে, এটা বলাই যায়। অর্থাৎ ভারতের যেই নীতি, আশেপাশে দেশে খবরদারি করো, মাতব্বরি করো এবং নিজের স্বার্থে যা খুশি তাই করো, এই আঞ্চলিক স্বার্থে ভারত বড্ড নির্মম নিষ্ঠুরতা দেখিয়েছে। যা খুশি তাই তার মতন করে সে চুক্তি সম্পাদন করেছে অথবা করতে বাধ্য করেছে। এমনকি বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে একটা স্বৈরশাসন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার ক্ষেত্রেও কিন্তু এই ভারত, নরেন্দ্র মোদী সরকারের বড় ধরনের একটা ভূমিকা আছে। পশ্চিমা দেশগুলো যখন বারবার বলেছে যে বাংলাদেশে একটা গণতন্ত্র দরকার, সবার সমন্বয়ে বা সবার অংশগ্রহণের নির্বাচন দরকার, ভারত কিন্তু বলেছে এটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয়। এই কথা বলে সে অ্যাভয়েড করেছে। তার মানে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র আসলে অন্য কোনো যদি দল আসে, সেই দল যদি ভারতের কথা না শোনে, সুতরাং ভারত চেয়েছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাখতে হবে। সেই কারণে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে যে বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং এই স্বৈরতন্ত্রকে সাপোর্ট করে গেছে। আজকে কিন্তু দেখেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার 5 বিশিষ্ট নাগরিক কিন্তু বিবৃতিতে সেই কথাই বলছে। এই 5 বিশিষ্ট নাগরিক হলেন বাংলাদেশের নারীবাদী সংগঠন নারী পক্ষের সদস্য ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফেরদৌস আজিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান, নেপালের লেখক এবং হিমাল সাউথ এশিয়ান সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক কনকমানি দীক্ষিত, নেপালের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাবেক কমিশনার সুশীল পিয়াকুরেল এবং শ্রীলঙ্কার সাংবাদিক ও সমাজকর্মী লক্ষণ গুণাসেকারা। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে বিবৃতিটি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, কয়েক দশক ধরে ভারতের রাজনৈতিক, আমলাতান্ত্রিক এবং গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সীমাহীন রাজনৈতিক অস্থিতিশীলতায় ভূমিকা রেখেছে এবং তা কর্তৃত্ববাদী শাসনকে ক্ষমতাবান করেছে। ভারতের হস্তক্ষেপ প্রতিবেশী দেশগুলোর গণতন্ত্র দুর্বল করে দিচ্ছে। এতে দেশগুলোর আর্থসামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। কত চমৎকার কথা দেখেন। তার মানে হচ্ছে ভারতের এই হস্তক্ষেপ, অর্থাৎ ক্ষমতাসীনদের ক্ষমতায় রাখার জন্য তাদেরকে মদত দেওয়ার কারণে গণতন্ত্র দুর্বল হয়েছে। আর গণতন্ত্র দুর্বল হয় সেই সব দেশের আর্থসামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওই 5 বিশিষ্ট নাগরিক। দর্শক, এই 5 বিশিষ্ট নাগরিকের বিবৃতিতে আরো বলা হচ্ছে, ভারতের এই ধরনের হস্তক্ষেপ শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির সঙ্গে সাংঘর্ষিক। একসময় ভারতই এই নীতির পক্ষে প্রচারণা চালিয়েছিল। এছাড়া এই ধরনের আচরণ ভারতের নরেন্দ্র মোদী সরকারের বহুল প্রচারিত নেইবারহুড ফার্স্ট নীতিকেও অস্বীকার করে। অথচ গোটা দক্ষিণ এশিয়াকে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও শান্তিপূর্ণ অবস্থায় দেখাটা ভারতের নিজস্ব স্বার্থের পক্ষেই সহায়ক। এটি ভারতের নিজস্ব অর্থনীতির জন্য লাভজনক এবং তা দেশটির আন্তর্জাতিক অবস্থানকে উন্নত করবে। কিন্তু সব ভুলে গিয়ে নরেন্দ্র মোদী খুব নির্মমভাবে বাংলাদেশের ক্ষমতাসীনদেরকে মদত দিয়ে এবং বেশ কিছু আঞ্চলিক এবং অর্থনৈতিক স্বার্থ হাসিল করে আজকে বাংলাদেশকে বিপর্যস্ত অবস্থায় তুলেছে। বাংলাদেশের এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে শত শত মানুষ জীবন দিয়েছে। দর্শক, এই ঘটনা থেকে ভারতের কর্তৃত্ববাদী শাসকরা কি শিক্ষা নেবে? শিক্ষা যদি না নেয়, তাহলে ভারত, পাকিস্তান, এইসব দেশগুলোর পরিণতি
কিন্তু বাংলাদেশের মতনই হবে। এবং সেই বাংলা বসন্তের হাওয়া এখন কিন্তু আস্তে আস্তে সঞ্চারিত হচ্ছে কর্তৃত্ববাদী দেশগুলোর ভেতরে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।